আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত পরশুদিন হয়েছে এখানে কেঁচো ছেড়েছি। তো এই গরমে আমাকে অনেকেই কেঁচো দিতে নিষেধ করেছিল, তারপরও আমি দিয়েছি। এখন প্রচন্ড গরম, তো এই গরমে কেঁচোর অবস্থা একটু অস্বাভাবিক হয়ে যায়। তো আমি বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি অনেকের নাকি এই গরমে কেঁচো মারা যাচ্ছে, কিন্তু এজন্য একটু কেয়ারফুলি হতে হবে আমাদের। তো এই গরমে আসলে আমি এই ব্যাপারে নতুন, কিন্তু আমি যতদূর যা বুঝতে পেরেছি এই গরমে মানে যে কোনো হাউস হোক রিং হোক, মানে গোবর খুবই কম দিতে হবে। এই গরমে মূল উদ্দেশ্য থাকতে হবে যে কেঁচোটা যেন না মরে। সার উৎপাদন মূল বিষয় হলে তাদের রিস্ক থাকবে খুবই, কারণ আমি যখনই এই রিংয়ে এই পর্যন্ত গোবর দিয়েছিলাম তখন প্রচণ্ড গরম, আমি এই পর্যন্ত হাত দেওয়া পর্যন্ত প্রচণ্ড গরমের কারণে আমার নিজের হাতটাই ওখানে রাখতে কষ্ট হচ্ছিল, তাই কেঁচো কী করে থাকবে ওখানে। তাই আমি একটা দিন চিন্তা করলাম যে যদি আমি গোবরটা কমিয়ে দিই তাহলে আমার এখানে নাড়ানো চালানোর সুবিধা হবে, তাহলে ভিতরে গরমটা খুবই কম থাকবে, তাহলে কেঁচোটা মরবে না। এই জন্য আমি এখানে কমিয়ে দিয়েছি। আমি যেহেতু এই ব্যাপারে প্রথম, তাই যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় বা কেঁচো যদি কোনো কারণে মারা যায়, তাহলে আমার মনটা ভেঙে যাবে। তাই আমি খুবই সাবধানতার সঙ্গে এটা পরিচর্যা করছি। আমি গোবরগুলো একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ওদের খেতে সুবিধা হয় এবং গোবরটা যাতে আটকে না যায় বা টাইট না হয়ে যায়। যদি হালকা কোনো চটের বস্তা বা কোনো কিছুতে যদি ঢেকে দেওয়া হয় এবং ওর উপরে যদি একটু জল দিয়ে দেওয়া হয়, তাহলে সাধারণত এখানে গরমটা একটু কম হয়ে। দেখি এদিকে এটার কী অবস্থা একটু দেখি। এটা হালকা একটু গরম গরম মনে হচ্ছে আমার কাছে। যাক, সমস্যা হবে না, কারেন্ট আসলে 20 মিনিটের মতো ফ্যানটা চালিয়ে রাখলে হয়তো বা ঠান্ডা হয়ে যাবে। এই গরমে প্রত্যেকটা হাউজের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে আমি এখানে 4টা হাউজ আছে, একটা হাউজে যদি আমি দেখি হবে না, আমার প্রত্যেকটা হাউজে চেক করে দেখতে হবে যে প্রত্যেকটা হাউজ গরম হয়েছে কিনা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।